হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেআরএম সলিউশন। তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মোতাব করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে 2024 সালে অনুষ্ঠিত হবে এটার সিলেবাস নিয়ে, অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন দুইটাই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছে এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন অংশ থাকবে। তো তোমাদের সব কিছু নেই, কিছু সিলেক্টিভ টপিক তোমাদের জন্য দেওয়া আছে। দেখো, তো তোমরা প্রথম অধ্যায় যে আছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার বা এখান থেকে 48 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে যে অধ্যায় 2 আছে, তো এখানে 87 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অধ্যায় 3-এ 109 থেকে 124 পৃষ্ঠা, অধ্যায় 4-এ 125 থেকে 159 পৃষ্ঠা, অধ্যায় যে 5 আছে এখান থেকে তোমরা কি করবে যে 160 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এই ছিল তোমাদের সিলেবাস। তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক 70, এটা তো তোমরা সকলেই জানো। তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যে কোশ্চেন ধারাটা কীরকম হবে দেখো, তোমাদের 25টা কী থাকবে, যে 25টার ভিতরে দেখো 15টা থাকবে এমসিকিউ আর 15টা থাকবে এক কথায় উত্তর। টোটাল তোমাদের 25 মার্ক থাকবে। এখানে পাবে তোমরা 30 মিনিট যে বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্ন উত্তরের জন্য। এরপরে দেখো কী আছে, তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি কীভাবে 2 করে টোটাল পাবে 20 নাম্বার, রচনামূলক প্রশ্নের জন্য পাবে 15 নাম্বার। এরপরে আরও যে রচনামূলক প্রশ্ন আছে যে সুপার নির্ভর, সেখানে পাবে 40 নাম্বার। এই তোমার 100 মার্কের টোটাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এর জন্য টোটাল সময় পাবে 3 ঘন্টা, অর্থাৎ এই বহু নির্বাচনী এক কথায় উত্তরের জন্য পাবে 30 মিনিট এবং বাকি যে লিখিত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, এখানে পাবে 2.5 ঘন্টা। তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন মানে যে 1-2 মাসের শিক্ষকরা যেগুলো বাড়ির কাজ দেবে সেখানে কী কী দিতে পারে দেখো, তোমার যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা দেয়াল পত্রিকা হিসেবে দিতে পারে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি, যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শিক্ষক তার পছন্দ মতো একটা কাজ দিতে পারে। তো 163 এবং 164 পৃষ্ঠার যে নির্ধারিত কাজগুলো তোমরা করতে পারো, এগুলো দেওয়ার চান্স আছে। অনুসন্ধানমূলক কাজ যে আছে এখান থেকে তোমাদের ইনভেন্টরি ওয়ার্ক, তারপর প্রজেক্ট প্রপোজাল এগুলো দিতে পারে 51 পৃষ্ঠা সহ। এরপর আছে যে শ্রেণীর কাজ, এখান থেকে কোন কাজগুলো থাকতে পারে দেখো, যে একক কাজ, দলগত কাজ, ফ্লো চার্ট এবং 48, 62, 101, 102 পৃষ্ঠার কাজগুলো থাকতে পারে। এই ছিল মূলত তোমাদের সিলেবাস। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। তো এর পরের ক্লাসে আমরা কী করবো, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করা হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যদি যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে আছে 30 মার্কের যেটা হবে, এগুলো যদি সমাধান চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব।